সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকে আমরা সেই নমুনা প্রশ্নের অ্যান্সারগুলো শিখব। শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের এখানে 15টি এমসিকিউ থাকবে, তারপর থাকবে তোমাদের এক কথা প্রকাশ, এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এভাবে তোমার প্রশ্নটি সাজানো হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার খাতার মধ্যে তোমাদেরকে লিখতে হবে। তো দেখো, চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে এক নম্বরে বলা হয়েছে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটি, সেটা হচ্ছে ধুতুরা। এরপর 2 নম্বর বলছে হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত, সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে 2। এটার উত্তর হচ্ছে 2, ঘ নাম্বারটা। এরপরে দেখো, এখানে ডান পাশে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। কার্বন ডাই অক্সাইডের যোগে কার্বনের যোজনী কত, সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ, 4টি। এরপর কোন তারিখে পৃথিবী সূর্য সবচেয়ে নিকটে থাকে, সেটা হচ্ছে জানুয়ারির 3 তারিখে। এরপরে একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 ms মিনিট পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার ওজন কত? তো এখানে তার ওজন না, দেখি তার কি বলা হয়েছে, তার গতিশক্তি কত। তো এক্ষেত্রে তার গতিশক্তি হবে 240 জুল। শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা 6 নাম্বার থেকে দেখব। সেক্ষেত্রে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, এই যে এই উদ্দীপকের আলোকে তোমাকে 6 নাম্বার কোশ্চেন অ্যান্সার করতে বলা হয়েছে। বিক্রিয়াটি কোন ধরনের? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে প্রতিস্থাপন। এরপর 7 নম্বর, উৎপন্ন পদার্থের এ এর সংকেত কোনটি? এ এর সংকেত হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এটা MgNO3 2, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। এরপর 8 নম্বর বলা হয়েছে মিউসিস কোষ বিভাজনে কোন ধাপে একটি মাতৃকোষে 2টি অপত্য কোষ বিভক্ত থাকে, সেক্ষেত্রে হচ্ছে প্রপোজ 2-তে এটি থাকে। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা 9 নাম্বারটা দেখি। 9 নাম্বার এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এক্ষেত্রে বলা হয়েছে লেখচিত্রের সময়ের সাথে একটি ঘানির বেগের পরিবর্তন দেখানো হয়েছে 10 থেকে 20 ইয়ার্স, অর্থাৎ 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। এরপর অংশটুকু আমরা একটু দেখে নিই। পর্যন্ত গাড়ির ত্বরণ কত, অর্থাৎ এখানে গাড়ির ত্বরণটা কত সেটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে এটার অ্যান্সারটা হবে 0। এটার অ্যান্সারটা হচ্ছে 0, ক। এরপরে দেখো 10 নাম্বারটাতে কি বলা হয়েছে, পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে, সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে। 11 নম্বরে বলা হয়েছে একক সময়ে কোন বস্তুর বেগের বৃদ্ধিকে বলে -1। তো এক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ত্বরণ, খ নাম্বার। এরপর দেখো 12 নাম্বার, বল ও সরণের সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ কোনটি? তো এক্ষেত্রে 12 নাম্বার এটার উত্তর হচ্ছে WFS, ঠিক আছে, গ নাম্বার হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো কোনো মৌলের 2টি আইসোটোপের নিউক্লিয়াসের কোন মৌলিক কণিকা সমান থাকে? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক, প্রোটন। এরপরে মানুষের প্রতিটি দেহকোষ ক্রোমোজোমের সংখ্যা কত, সেটা হচ্ছে 23 জোড়া। 15 নাম্বার, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলে, সেটাকে বলা হয় ক্যাম্বিয়াম। এই যে এখানে ক্যাম্বিয়াম। শিক্ষার্থীরা, এগুলো ছিল তোমাদের 15টি এমসিকিউর অ্যান্সার। এরপর রয়েছে তোমাদের এক কথা প্রকাশ। আমরা এই এক কথা প্রকাশগুলোর অ্যান্সারগুলো দেখব। তোমরা যদি লেখাগুলো দেখতে না পাও তাহলে একটু HD কোয়ালিটি দিয়ে দেখো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। তো এক্ষেত্রে 16 নম্বরে বলা হয়েছে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ার কোন গ্যাস উৎপন্ন হয়? তো এখানে এটার উত্তর হচ্ছে হাইড্রোজেন। চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়? সূর্য ও চাঁদের মধ্যবর্তী জায়গায়। 18, বিক্রিয়ার 2 বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সংযোজক বিক্রিয়া। কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড।
যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে, সেটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ। এরপর 21 নম্বরে বলা হচ্ছে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে, সেটা হচ্ছে প্লাটিপ্লাস। এরপরে 22, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বিষুব রেখার কোন দিকে অবস্থিত, সেটার উত্তর হচ্ছে উত্তর দিকে। পরমাণু পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্নর হওয়ার মূল কারণটা কি, সেটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয়, সেটা হচ্ছে ক্যান্সার। পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে, এটা উত্তর হচ্ছে 18টি। শিক্ষার্থীরা, এখানে এটা ছিল তোমাদের এক কথা প্রকাশ। এর পরবর্তী ক্লাসে তোমাদের পর্ব অনুযায়ী আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং এখানে যে দৃশ্যপটবিহীন অর্থাৎ সৃজনশীল কাঠামো পদ্ধতির যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।